কিয়ামতর আলামতর মাঝে বড় জিনিস হইল কি ও জিনিস বলে কিয়ামতর আলামত হইব হিয়ালে মোল্লা হইল কেনে বলে আল্লাহ কিছু কিছু বলা কাম করলে মানুষের ফায়দা হয়। আদম আলাইহিস সালাম ব্যস্ত বই রইছেন, আদম আলাইহিস সালাম ব্যস্ত নে লামন যে সময় একবারে উলঙ্গ হইয়া তাই নাইলাম, উলঙ্গ হইয়া যে সময় তাইনি পৃথিবীত নামইন, নামার বাদখানো কোনো জাতর কাপড় চুপড় নাই, দৌড়ি আইয়া বেস্তি লেবাস্ত খোয়াইয়া রাখি লইছেন ফিরিস্তা হলে, জমিন আইয়া লামছইন 300 বছর খালি খান্দরা ফিন দিবার কোনটা নাই, গাছর খান্দাত গিয়া তাইয়া তাইয়া অন্ধকার জায়গার মাঝে ফাতা পাইছইন, 3 ফাতা দিয়া তান শরীর দে তাইন কিতা করছইন গুরিয়া রাখছইন, এর লাগি বেটা মানুষ মরি গেলে কি 3 কাফনের দরকার পড়ে পড়েন সুবহানাল্লাহ। 3 কাপড় দিয়ে শরীর ডাকছিল বিবি হাওয়া জমিন লামার বাদে 5 কাপড় দিয়া তান শরীর দে গুরিয়া রাখছিল, এর লাগি যত মহিলা হল পৃথিবীতনে বিদায় হইবা মরি গেলে তারারে 5 খান কাফন দেওয়া লাগবো, এখানো কম দিতে পারতা না। এখন দেখা গেল আদমে যেন খান দিছিল, আদম আইয়া নিরেই বইছেন, এখন তাই যেমনি আইয়া বইছেন বল লগে লগে আদম আলাইহিস সালাম যেমনি আইয়া বইছেন বল লগে লগে আল্লাহর নির্দেশ হইল যেন আমার হুকুম অমান্য হরিয়া তাই গন্ধম খালি হইনের কারণে সব হরি যাও, সব জীব জানোয়ার হরি গেলা গিয়া তান খান্দাত কেউ বয় না, আইয়া বই গেল হুদহুদ নামে, এর নাম হইল আবাবিল পাখি। ফড়ুকা সুবহানাল্লাহ। তৈরান আবাবিল, আবাবিল খিতে ওদের মাগরিবর আগে দেখুন জান একটা ফাঁকি এমনি দৌড় তুলি হবায় যায় এটারে সেলাকুচি হয়, সেলাকুচি ফাঁকি আমরা গাউদের সবাই। আবাবিল ফাঁকি খান্দাত গিয়ে আদমর বই রইল, আল্লাহ রাব্বুল আলামিনে জিগাইলা ও আবাবিল তুমি দেখি বই রইলাই বলে আয় বারে এলাই সারাটা জিন্দগি দোষ আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাত রাখছিলাই আরামে, কিন্তু তোমার বন্দা একলা বইয়া হালি খান্দর আমার জানে বরদাস্ত হইছে না, আর কোন জীব জানোয়ার তান খান্দাত দুঃখে আয় না। এখন আমি আইয়া বইছি ও কারণে তুমি তো এক আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, তুমি ন হইয়া দিছো তুমি একমাত্র এক, তোমার লগে কোনো শরীক নাই, এর লাগি আমি সাইয়া দেখলাম তুমি তো একলা থাকবা, এর লাগি আদম দরকা একলা বইতা না, এর লাগি আদমর খান্দাত আমি জুড়ইয়া বইলাম। আমার আল্লাহ জানাই নো আবাবিল তোমারে আমি জানাইয়া দিয়া দিলাম তুমি একজন দুঃখী মানুষের খান্দাত আইয়া বইয়া হওয়ার কারণে তোমারে দুনিয়ার জমিন মানুষে স্বীকার করিয়া হল যে তোর ফাঁকি হল খাইবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার গলাতনে ছুরি উঠাই রইলাম, তোমারে মানুষে গুল্লি করে মারবো কিন্তু তোমার গলা তার ছুরি লাগাইতো না। ভালা জিনিস যদি কোনো মানুষে হরে আর খান্দা তাইয়া যদি লাই 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 আল্লাহর কোনো বন্দায় নেকির খাজুয়াইয়া বই যায়, যত বড় বিপদ আপদর ঘাট হই মানুষ পড়ে না ফেলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ই মানুষরে উদ্ধার হরি দিয়া দিলেইব। খুড়ালির মাথা দিয়ে উঠিল কেনে ওদের অত বড় মুটুকল লাগান একটা চিনছেন ও সাব খুড়ালির মাথাত মুকুট হইল কেনে? সুলাইমান আলাইহিস সালামে তান সুলাইমান আলাইহিস সালাম নবী আসলাম, সুলাইমান আলাইহিস সালামের নবীতে ও যে থাইন এখন বইছেন ইয়ামনের মাঝে এক জায়গা হইল, ই জায়গা বড় বেজালার জায়গা বলে, ই জায়গার ভিতর পর্যন্ত কলিমার দাওয়াত গেছে না। তো সুলাইমান আলাইহিস সালামের ফাঁকি আছিল ইগু হইল দরকা, ই ফাঁকির নাম হইল হুদহুদ। হুদহুদ ফাঁকি মানে কুড়ালি, কুড়ালিরে সারছেন যাও চাই তুমি খবর লইয়া কুড়ালি বারইয়া গিয়া আল্লাহ কুড়ালির মাঝে আল্লাহ এক গুণ দিয়া দিছেন, কত হাজার মাইল মুরো পানি আছে কুড়ালিয়ে হইতে পারবো, আলি টুট যদি উপরে টুট খান লাগাইয়া যদি আলি মাটির টুক্কা মারি যায় ফলুকা সুবহানাল্লাহ, এই গুণ আল্লাহ দিয়া দিলেছে বলে এখানে বলে খোদাই গুণ এগু হই হইলা হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনারে উল্লেখ করছেন। ফড়ুকা সুবহানাল্লাহ বলে এই যে ইগে কুমঠা মারে, কুমঠা মারার লগে খবর তাই এখন গিয়া শুনে সাবা এক জায়গা, সাবার রাজ্য, এই জায়গার ভিতরে একজন মানুষ মুসলমান হইছে, একজন মানুষ নাই, এটা সকলটি জিন বুতর আওলাদ, ইনর যে বড় রানী যে ইন আছেন এর নাম হইলা বিলকিস। এই বিলকিস রানী যেই আছেন কোরআন শরীফ 114 সূরা আছে, এর মাঝে সূরা সাবা একটা আছে। ও ঘটনা এখন কো দেখা গেল ও যে রানী বিলকিস যেই আছেন তাইন গরো দরকা হুতন
খবর আইয়া হইল দেরি হয়ে গেছে কি খবর লইয়া আইতে ভাকিয়ে এখন উঠি আরি জিগাইলা বলে তুই অত দেরি হল দেখিতে লাগি জানে করে আমাকে হল্লা মুড়ে মারি সিঁড়ি হয়ে লাগতাম তুই লেগে আমার প্রধান খবর আর না নেবে একটা রাষ্ট্রদূতর খাস খরচ বুঝছেন নি তাই এগুলো তার রাষ্ট্রদূত কোন দেশ খানো যাইতো কিলা কিতা করতো এটা আছিল জিন জিন্নাতে তার কথা মানতাম ও কইলা তুই গেছলে কেন কয় আমি এক খবর দিম আপনারে খুশি হইবা বলে কিতা বলে এমন এক জায়গা আছে এই দুনিয়ার এক জায়গাতে কোনো কলিমার দাওয়াত কইছে না অথচ দরকার জিন ভূত আল্লাহ নিতে জীবন দেবদানবর রাজ্য আপনি এখন কিলা কিতা করতা ও লগে লগে শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলাম বলে আয় তাড়াতাড়ি আয় আমার এখন সিটি লইয়া আছে ও সিটি ওখান লেখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখি দিয়া ফাটাইলা রানী সাবার রানী বিলকিস রে আমি সিটি ফাটাই লইলাম আল্লাহর মেহরবানি তুমি কলিমা খান করিলাও আর দিনের ভিতরে প্রবেশ করিলাও আর যদি তুমি অত্যন্ত শক্তি প্রয়োগ করো আমার লগে তাহলে আমি তোমার লগে যুদ্ধ করতে বাধ্য হইম যেমনি এই কথা হয়েছে সিটি লইয়া যাও কেউ নাই সবরে জিগাইলা খেয়ে যাইবাই দেওদানব হলরে জিগাইলা তোমরা যাও দেওদানব তান তাবে আসলা যেমনে হইলা তোমরা যাও বলে আমরা ইলা যাইতাম পারতাম না ইটা এমনি বেদুরা ওই রইছ ইটার লগে এগুর লগে আমরা 1000 লড়াই করি হরা সম্ভব হইতো নাই জিগাইলা খেয়ে পারবা সিটি লইয়া যাইতে খেউ নাই খাড়ো হয়ে গেল কি দরকা হুদ বাকি পড়ুকা সুবহানাল্লাহ হুদ বাকি কয় আল্লাহর নবী আমি যাইমু লইয়া সব জীব জানোয়ার এর পরে সব হকলে জিগাইলা কিলা যাইবাই বলে আল্লাহ নিবা হিন প্রায় 16,000 উপরে হইলা দেওদানবে হরা দেরা রানীর ঘর আর সারা ঘর দরকার ফারা দেরা ও গেল গিয়ে দরকার আপনার হুদ বাকি কুড়ালিয়ে মুখ হরি লইয়া ছুটিল কুড়ালিয়ে মুখ হরি লইয়া রোয়ানা ইচ্ছা সিটি গিয়া দেখে রানী এমনি নিরাই উঠিছে সিট ইয়া আর কোন কত দরকার ইয়ে হল অস্ত্র শস্ত্র লইয়া দেওদানব হলে বহাত আছেন কিন্তু এর ভাগে দিয়া আর আল্লাহর বন্দা হিসাবে দরকার কুড়ালি দৌড় হামাইয়া রানী উঠিছেন ভাগে দিয়ে হামাইয়া গিয়া তার বুকুর উপরে তুইয়া আইছে সিটি তান বুকুর উপরে সিটি তুইয়া রানী হজা গইয়া থাইয়া দেখুন টান ইনত খেয়ে তুইল রে এইখান তোমরা অত মানুষ তোমরা অত ভাড়াদার টাকা অবস্থা ইন সিটি আইল খেয়ে দিল খবর তত্ত্ব লইয়া দেখা যায় যেন এমন এক আছেন এই দুনিয়াত বাদশাহী ঘরের একজন ইমানদার মানুষ তাই আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সিটি হে রানী তুমি যদি দিন ইসলাম গ্রহণ করিলা ভালো হইব আর যদি তুমি মানো না তাহলে তোমার লগে আমি বাধ্য হই মুজিহাদ করতে যেমনে এই খবর পাইছেন পাওয়ার লগে লগে শেষ পর্যন্ত ডর শুরু আরম্ভ হইছে হায় রে হায় ও শেষে ও যেন হন্তনে খবর লইয়া আইলে আবার বাদে জিগাইলা হে তো আইল সিটি লইয়া জিগাইল আল্লাহর নবী আমি আইছি বলে এখানে তুমি ডরাইলাই না অন্য জীব জানোয়ার এখন তুমি ডরাইলে না বলে ডরাইতে মানে বিসমিল্লাহ লেখা বিসমিল্লাহির রহমানির রহিম এর মাঝে কোন বিসমিল্লাহর 60টা অক্ষর আছে বিসমি আল্লাহ রহমান রহিম যদি ও যে ব্যক্তি তসমিয়ারা দর্দ জুবা ইয়াদ মুদাম আতশে দুজখ কুনাদ বরহারাম যদি কোনো মানুষে একবার বিসমিল্লাহর উপরে আমল আনিলে আল্লাহরে ডরাইয়া এই মানুষের লাগি দুজখের আগুন হারাম হইব বেহেশতি শরবত হালাল হইব আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাইতনে উদ্ধার করবা দুনিয়া আখিরাতে পড়ুকা সুবহানাল্লাহ আল্লাহ আটিতে বইতে মানুষে বিসমিল্লাহ পড়েন এখন তো দেখা গেল সিটি আইছে এখন তো সিটি লইয়া হওয়ার বাদখানো এখন কিতা আল্লাহর দরবার ফরিয়াদ করলা হুদে পরওয়ারদিগারে আলম ও পরওয়ারদিগারে আলম আমি তো কত বড় দুশ্মন হল ভাড়ি দিয়া সিটিটা দিয়াইছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খুশি হইলাম সুলাইমান আলাইহিস সালামে দোয়া করলা দেন ও আমার রাষ্ট্রদূত তুমি আমার সিটিটা লইয়া রওনা দিছলাই আমি তোমার উপরে খুশি হই গেলাম খুশি হওয়ার লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুড়ালির মাথা আগে আসিল সমানভাবে এদিন তো নে আল্লাহ রাব্বুল আলামিনে হল ফাকির উপরে আল্লাহ রাজ মুঠুক মাথা দিয়া আল্লাহ কুড়ালির মাথারে আল্লাহ ইজ্জত দিলেই সে পড়েন সুবহানাল্লাহ।